অনেক অনেক দিন আগের কথা। এক বনে বাস করত এক টুনি ও তার মেয়ে রূপমতি। তারা সুখে দুঃখে দিন কাটাতো। তাদের পাশেই থাকতো এক দুষ্টু কাক। তার টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু সে কোনো দিন টুনিকে সাহায্য করতো না, বরং সে টুনিকে কষ্ট দিতেই বেশি পছন্দ করত। একদিন টুনি তার মেয়ে রূপমতিকে নিয়ে তার বাসায় বসেছিল। কাক এসে টুনিকে বলে, কিরে টুনি, কি করিস? এইভাবে শুয়ে বসে থাকলে কি জীবন চলবে? কি করব ভাই কাক, কোনো জায়গায় তো আর কাজ খুঁজে পাচ্ছি না, তাই মনের দুঃখে বসে আছি। তো আপনার কি খবর? আপনি তো আমার এখানে সচরাচর আসেন না, তো কি মনে করে আসলেন? তুই চাইলে আমি তোকে একটি কাজ দিতে পারি, করলে বল, অনেক টাকা দিব। সামনে তো ঈদ আসছে, মেয়েটাকে নতুন কাপড় কিনে দিতে চেয়েছি। আপনি যে কাজ করতে বলবেন, আপনি শুধু আদেশ করেন, আমি রাজি। তাহলে শোন, আমার মেয়ে কটকটির ঈদের পরেই বিয়ে, তাই আমার বাড়িঘর পরিষ্কার করতে হবে, পারবি? হ্যাঁ ভাই, আমি পারবো। বলেন কি করতে হবে, কবে করতে হবে? তাহলে আজ থেকেই লেগে পড়, কি বলিস? আচ্ছা ভাই কাক, আমি রাজি। চলেন, আমাকে কাজ দেখিয়ে দিন, আমি করব। চল তাহলে। টুনি কাকের সাথে তার বাড়ির দিকে রওনা দেয়। কাকের বাসায় গিয়ে টুনি কাককে জিজ্ঞেস করেন, ভাই কাক, বলেন আমাকে এখন কি করতে হবে? শোন, তুই এখন আমার বাড়ির পেছনে যাবি, আর কিছু কাঠ আছে ওইগুলো রোদে দিবি, পারবি তো নাকি? পারবো ভাই। আচ্ছা, যাও তাহলে। টুনি সেখান থেকে যায় আর কাকের কথা মতো কাঠগুলি রোদে শুকাতে দেয়। কাঠ শুকাতে শুকাতে টুনির অবস্থা নাজেহাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর কাক এসে টুনিকে বলে, কিরে, তোর হলো? একটা নিয়ে পড়ে থাকলেই হবে? আরো কাজ আছে তো নাকি? এই তো ভাই শেষ, বলেন আর কি করতে হবে? এগুলো শেষ করে আমার বাড়িটা একটু পরিষ্কার করবি, বুঝলি? আচ্ছা ভাই কাক, আপনি যান, আমি করে দিচ্ছি। কাক টুনিকে এই কথা বলে চলে যায়। পরে টুনি কাকের কথা মতো কাঠগুলো রোদে শুকিয়ে বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়ে আর মনে মনে ভাবতে থাকে কাজের টাকা দিয়ে তার মেয়ে রূপমতির জন্য একটি কাপড়, চুড়ি, ফিতা, মেহেদি কিনে দেবে। আর ঈদের দিনের জন্য সেমাই চিনি কিনে মেয়েসহ একসাথে মজা করে খাবে। এই ভাবতে ভাবতে তার কাজ প্রায় শেষ হয়ে যায়। আর কাক এসে বলে, কিরে, তোর হলো? হলে আজ বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসবি। কাল আরো অনেক কাজ আছে, বুঝতেই পারছিস, একমাত্র মেয়ের বিয়ে। ঠিক আছে ভাই কাক, আজকে কিছু টাকা পয়সা দিবেন? দিলে ভালো হতো, বাড়িতে কোনো খাবার নেই। না, আজ যা, কাল সব কাজ করে একবারে সব টাকা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে কাক ভাই, আপনি যা ভালো মনে করেন। এই বলে টুনি কাকের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এইদিকে কাক মুস্কি মুস্কি হেসে বলে, হায় রে টুনি, তুই ভাবলি কি করে আমি তোকে টাকা দিব, আর সেই টাকা দিয়ে তুই ঈদ করবি? তুই হলি গরিবের বাচ্চা, গরিব, তোর আবার কিসের ঈদ? আচ্ছা, দেখি কি করা যায়। একটা কিছু করতে হবে, যাতে ওকে টাকা না দিতে হয়, বরং আমাকে টাকা দিয়ে যায়। দুষ্টু কাক একা বসে ভাবতে থাকে কি করবে যাতে টুনিকে টাকা দিতে না হয়। যেই ভাবা সেই কাজ, সে তার মেয়ের একটি গলার হার নিজেই লুকিয়ে রাখে। বোকা গরিব টুনি, এবার কাল আয়, বুঝবি মজা। এইদিকে টুনি তার মেয়ে রূপমতিকে নিয়ে মনের আনন্দে শুয়ে থাকে আর রূপমতিকে বলে, মা রূপমতি, তোর ঈদে কি কি লাগবে রে মা? আমাকে বল, আমি কাল কাজ শেষ করে এনে দেব। মা, আমার জন্য একটা পায়ের নুপুর এনে দিও, আমার অনেক দিনের
শখ আমি একটা আমার পায়ে নূপুর পরবো, বলো না মা দিবে? আচ্ছা দেখি রে মা, কাল কাজ শেষ করে কাক টাকা দিলেই তোর জন্য একটি নূপুর এনে দেব। এবার খুশি তো নাকি? হ্যাঁ মা, আমি খুব খুশি। টুনির কথা শুনে রূপমতি তো মহা খুশি। সে মনের আনন্দে গান গাইতে থাকে। ও মোরম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মোরম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। এবার ঘুমাতো মা, কাল সকাল সকাল আবার উঠতে হবে। টুনি আর রূপমতি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি কাকের বাড়িতে যায় আর কাককে ডাকতে থাকে। কাক ভাই, ও কাক ভাই, বাড়িতে আছো? কে রে টুনি, এসেছিস? জি কাক ভাই, বলেন আজ আমাকে কি কি করতে হবে? শোন, আজ তুই আমার মেয়ের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে রোদে দিবি আর থালা বাসনগুলো পরিষ্কার করবি, বুঝলি? জি কাক ভাই, আমি করে দিচ্ছি। এই বলে টুনি কাপড়গুলো নিয়ে পরিষ্কার করে রোদে দেয় আর থালা বাসনগুলো পরিষ্কার করে। কাপড় থালা বাসন পরিষ্কার করতে করতে টুনির দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। সব হয়ে গেলে টুনি কাকের কাছে যায় আর এইদিকে কাক তার বুদ্ধি অনুযায়ী রেগে মেগে বসে আছে। কাক ভাই, আমার সব কাজ হয়ে গেছে। আপনি এখন যদি আমার টাকাটা দেন তাহলে আমি আমার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে বাড়িতে যাব। কিসের টাকা রে? তুই বরং আমাকে টাকা দিবি। তোর কোথাকার! তোকে বিশ্বাস করে আমি আমার বাড়িতে কাজ দিলাম আর তুই কি না আমার মেয়ের হার চুরি করলি? বল, কোথায় রেখেছিস হার? বের কর, চোর! টুনি কাকের মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে কাকের পায়ের কাছে গিয়ে বলল, কাক ভাই, এ আপনি কি বলছেন? আমি গরিব হতে পারি কিন্তু চোর না। আর আপনার মেয়ের হার আমি তো দেখিই নাই। চুপ থাক বেয়াদব! চোরের মায়ের বড় গলা! তুই আগে আমার মেয়ের গলার হার বের করে দিয়ে তোর পাওনা টাকা নিয়ে যা, বুঝলি? না হলে তোর আজ খারাপই আছে কপালে। টুনি কেঁদে কেঁদে কাককে শতবার বোঝানোর পরেও সে বুঝল না, বরং টুনিকে বেঁধে তাকে লাঠি দিয়ে মারে আর টুনি রক্তাক্ত হয়ে যায় কিছুক্ষণ পর। এবারের মতো মাফ করে দিলাম, তবে তোকে যদি আমার বাড়ির আশেপাশে কোনোদিন দেখি তাহলে তার ফল ভালো হবে না, বুঝলি? যা এখান থেকে। কাক এই বলে টুনির রশিটা খুলে দেয় আর টুনি কাককে বলে, ভাই কাক, তুমি আমার সাথে যেটা করলে সেটা ভালো হলো না। আমি গরিব বলে আজ আমাকে মারলে, চোর বানালে, কিন্তু জেনে নিও তোমারও একদিন দিন আসবে যেদিন তুমি ঠিকই বুঝবে যে গরিবকে ঠকালে কি হয়। আরে যা তো আমার চোখের সামন থেকে, নাহলে তোকে আবার মারবো। তবে তুমি যা করলে তার জন্য তোমাকে পস্তাতে হবে। আমি বনের সকল পশু পাখিকে তোমার এই কৃত কাজের কথা সবাইকে বলে দিব। যা যা, যা পারিস কর গিয়ে। এই কথা বলে টুনি মনের দুঃখে সেখান থেকে চলে যায় আর যাবার পথে ঈগলের সাথে টুনির দেখা হয়ে যায়। ঈগল টুনিকে দেখে থামায় আর টুনিকে বলে, ভাই টুনি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আর বলো না ভাই, কাক আমার এই অবস্থা করেছে। কি, কাকের এত বড় সাহস আমার বন্ধুকে মারে? বলো কি হয়েছে? টুনি সব কথা ঈগলকে বলে আর ঈগল তো রেগে মেগে লাল হয়ে যায়। চলো ভাই টুনি, কাকের আমি কি করি দেখো শুধু। ও তোমাকে টাকা দিবে, আবার তোমার মারের প্রতিশোধ নিব। চলো। ঈগল টুনিকে নিয়ে কাকের বাসার সামনে যায়। কাক তার বাসার সামনে বসে আছে। কিরে কাক, তুই নাকি আমার বন্ধুকে মেরেছিস? কেন? ঠিক জবাব চাই, না হলে আজ তোর খারাপই আছে। আরে ঈগল ভাই, কি যে করো না তুমি! এই গরিবের বাচ্চার জন্য আমার সাথে লাগতে এসেছো? আমি এত কিছু বুঝি না,
যা বলছে ঠিক কিনা বল, না হলে আজ তোর খারাপই আছে। ও আমার মেয়ের হার চুরি করেছে, ওকে ধরো। ও একটা চোর, আর তুমি চোরের জন্য সুপারিশ করতে এসেছো? কাকের মুখে এই কথা শুনে ঈগল কাকের বুকের উপর উঠে বসে আর বলে, তুই ওর পাওনা টাকা দিবি কিনা বল, না হলে তোর চোখ আমি আর তুলে নিব। অনেক সহ্য করেছি তোকে, দিবি কিনা বল। ছেড়ে দাও, আমি দিচ্ছি। শুধু টাকা না, তোকে একটা নুপুরও দিবি, আর চিকিৎসা বাবদ টাকাও দিবি, বুঝলি? দিবি কিনা বল। আচ্ছা দিচ্ছি ভাই, এবার ছাড়ো। কাক ঈগলের কথা মতো সকল কিছু টুনিকে এনে দেয়। এনে দেবার পর ঈগল টুনিকে বলে, ভাই টুনি, এবার খুশি তো নাকি? হ্যাঁ ভাই ঈগল, আমি অনেক খুশি। ঈগল কাককে বলে, এরপর যদি আমি শুনি যে তুই কারোর সাথে এরকম করেছিস, তাহলে তোর চোখ তুলে আমি স্যুপ বানিয়ে খাবো, মনে রাখিস। আর এইরকম হবে না ভাই, আমাকে মাফ করে দাও। এবার ঈগল টুনিকে তার ঘাড়ে তুলে নিয়ে চলে যায়। টুনি বাসায় গিয়ে তার মেয়েকে নূপুরটি দেয়। নূপুর পেয়ে রূপমতি তো মহা খুশি, আবার মনের আনন্দে গান ধরলো। ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের দিন সকালে টুনি ঈগলকে দাওয়াত দেয়, আর ঈগল টুনির দাওয়াতে টুনির হাতের সেমাই খেয়ে মহা খুশি হয়। তো বন্ধুরা, সবাই এই গল্প থেকে কি জানতে পারলে আমাদের কমেন্ট করে জানাও। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, সকলের ঈদ ভালো কাটুক। ঈদ মোবারক।